নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানবো তুলা রাশির জন্য পান্না কতটা উপকারী, কখন পরবেন এবং কখন পরা উচিত নয় এবং কারা পরিধান করবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত তুলা রাশির জন্য পান্না গুরুত্ব বিবেচনা করব। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, যা প্রেম, সৌন্দর্য, সম্পর্ক এবং আরাম প্রিয়তার প্রতীক। পান্না হলো বুধ গ্রহের রত্ন, যা বুদ্ধি, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা ও যোগাযোগ দক্ষতার সঙ্গে যুক্ত। জ্যোতিষশাস্ত্র মতে শুক্র ও বুধ পরস্পরের বন্ধু গ্রহ। তাই জন্মকুণ্ডলিতে বুধ যদি শুভ অবস্থানে থাকে বা শুক্রের সঙ্গে শুভ যোগ তৈরি করে, তাহলে তুলা রাশির জাতকদের জন্য পান্না মানসিক স্বচ্ছতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সম্পর্কের যোগাযোগ উন্নত করতে পারে। যাদের অতিরিক্ত দোলাচল, দ্বিধা বা সিদ্ধান্তহীনতায় ভোগার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে পান্না সহায়ক হতে পারে। পড়াশোনা বা পেশাগত জীবনে মনোযোগ কমে গেলে, হিসাব নিকাশ বা পরিকল্পনায় ভুল হলে পান্না উপকার দিতে পারে। তবে জন্মকুণ্ডলিতে বুধ যদি অশুভ ঘরে থাকে, শুক্র গ্রহ দ্বারা আক্রান্ত হয় বা মারক অবস্থায় থাকে, তাহলে পান্না উল্টো ফল দিতে পারে, যেমন মানসিক অস্থিরতা, ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের জটিলতা। তাই কুণ্ডলী বিচার ছাড়া পান্না পরা উচিত নয়। আর পান্না পরার প্রয়োজনীয়তা যদি আমরা বিশ্লেষণ করি, তো এখানে পান্না সাধারণত তখন পড়ার পরামর্শ দেওয়া হয় যখন জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল, নিচস্থ বা দোষযুক্ত অবস্থায় থাকে এবং বুধের দশা বা অন্তর্দশা চলাকালীন বুধকে শক্তিশালী করার প্রয়োজন হয়। তুলা রাশির জাতকদের ক্ষেত্রে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্ত নিতে দেরি করা বা সম্পর্ক ও ব্যবসায় ভুল বোঝাবুঝি হলে পান্না সহায়ক হতে পারে। যারা নতুন ব্যবসা, নতুন প্রজেক্ট বা নতুন পরিকল্পনা শুরু করছেন এবং বারবার বাধার মুখে পড়ছেন, তাদের ক্ষেত্রেও পান্না ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষা জীবনে মনোযোগের অভাব, পড়া মনে না থাকা বা পরীক্ষার সময় উদ্বেগ বেড়ে গেলে পান্না মনোসংযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তবে যদি কুণ্ডলিতে বুধ মারক ঘরে থাকে বা শনি, মঙ্গল বা রাহু কেতুর দোষে আক্রান্ত হয়, তাহলে পান্না পড়লে আর্থিক ক্ষতি, ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের অবনতি ঘটতে পারে। তাই অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে পান্না পড়া উচিত। আর কোন পেশায় অ্যাকচুয়ালি পান্না বেশি উপকারী হয়? পান্না বুধ গ্রহের রত্ন হয় বুদ্ধিবৃত্তিক যোগাযোগ ও বিশ্লেষণমূলক পেশায় এটি বেশি কার্যকর বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। শিক্ষক, ছাত্র ও গবেষকদের জন্য পান্না শেখার ক্ষমতা, মনোযোগ ও দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ক্ষেত্রে হিসাব নিকাশ, পরিকল্পনা ও কৌশল নির্ধারণে সহায়ক করে। লেখক, সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পান্না চিন্তার স্বচ্ছতা, ভাষার সাবলীলতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। প্রশাসনিক কর্মকর্তা ও ম্যানেজারদের জন্য যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ ও টিম পরিচালনার পান্না ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা পরামর্শদাতা, সেলস, মার্কেটিং বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্ত, তাদের জন্য পান্না উপকারী হতে পারে। তবে পেশা যাই হোক, জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান অনুকূল না হলে পান্না পরা উচিত নয়। তো গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা যদি আমি আপনাদেরকে দেই, তুলা রাশির জন্য পান্না সবসময় উপকারী নয়। জন্মকুণ্ডলিতে বুধ শুভ ও শক্তিশালী হলে তবেই পরা উচিত, নইলে বিপরীত প্রভাব পড়তে পারে। পান্না পাথরটি আমাদের ভিডিওতে দেখানো হবে, সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।